আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের ই-বুকের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা এসএসসি রাইট ফ্রম ভার্বের টপ যে 15টা রুলস আছে সেই রুলসগুলোর মধ্যে এখন আমরা রুলস নাম্বার করব 5 নাম্বার। আমরা গত কয়েকটা ক্লাস আমরা 1, 2, 3, 4 এগুলা শেষ করছি। এখন আমরা রুলস 5 দেখব। তো এই রুলসটা থেকে অসংখ্য কোশ্চেন বোর্ডে তোমাদের আসতে দেখা যায়। তো এই রুলসটা তোমরা যারা ভালো করে আয়ত্ত করবে তোমরা ইজিলি অনেকগুলো বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। তো দেখি এখানে কি আছে। আমরা জানি যে একটি বাক্যে একটি সাবজেক্ট হলে ভার্ব হবে একটা, এবং যদি অতিরিক্ত ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করে নাউন করতে হবে। আর যদি আমাদের ওই সেন্টেন্সের উদ্দেশ্য বোঝায় তাহলে ভার্ব প্লাস বি অন হবে। তো এটার অর্থটা কি? এর মানে হলো আমাদের একটা সেন্টেন্স হইতে গেলে আমাদের সাবজেক্ট লাগে, তারপরে ভার্ব লাগে, তারপরে মূলত অবজেক্ট লাগে। তো ধরো এমন কিছু সেন্টেন্স আছে এই কোটা পূরণ হওয়ার পরে অতিরিক্ত ভার্ব চলে আসে। তো অতিরিক্ত ভার্ব আসলে সেটার সাথে আমরা কি করি? আইএনজি যুক্ত করে নাউন করে ফেলি, ঠিক আছে? আর যদি আমাদের উদ্দেশ্য বোঝায় তাহলে আমরা কি করি? ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভি অন দিয়ে অ্যান্সারটা করি। এইটা হলো আমাদের এই রুলসের আর কি ব্যাপারটা। তো এই রুলসের সাথে আমাদের আরেকটা বিষয় সম্পর্কিত এখানে আছে, দেখো। তো ইনফিনিটিভ বা জেরান্ড। তো ইনফিনিটিভ বলতে কি? টু প্লাস ভি অন, আর জেরান্ড মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত। যেমন এখানে দেখো জেরান্ড অথবা মানে ইনফিনিটিভ অথবা জেরান্ড, তাই না? তো এরপরে আমাদের কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ আমাদের এখানে যদি আমাদের সেন্টেন্সে ইনফিনিটিভ বা জেরাম থাকে, তো সেটা আমাদের সাবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে আমাদের ভার্ব হবে কি? সিঙ্গুলার হবে আর কি। তো আমরা সংক্ষেপে এইগুলো একটু দেখি, তাহলে তোমরা আরো ইজিলি বুঝতে পারবা। তো দেখো এখানে কি আছে? টু প্লাস লার্ন, তাই না? তার মানে কি? ইনফিনিটিভ আছে। তো দেখো আমাদের এই যে ভার্বটার আগে আমাদের এই সাবজেক্টের অংশের মধ্যে এই অংশটুকু আছে, তাই না? টু লার্ন আর নিউ ল্যাঙ্গুয়েজ। তো আমাদের মূলত ইনফিনিটিভ আনার জন্য আমাদের এই ভার্বটা হয়ে গেছে কি? সিঙ্গুলার হয়ে গেছে। অর্থাৎ আমাদের মেইন ভার্বের সাথে এস বা যুক্ত হলে সেটা কি আমাদের বলা? সিঙ্গুলার ভার্ব। আর যদি আমাদের অক্সিলারি ভার্ব আসে তাহলে দেখো টু এক্সারসাইজ রেগুলারলি ইজ ইম্পর্টেন্ট ফর গুড হেলথ। তো এইখানে দেখো আমাদের ইউজ হচ্ছে কেন? কারণ এখানে টু এক্সারসাইজ, এটা আমাদের কি আছে? ইনফিনিটিভ আছে। লার্নিং আর নিউ ল্যাঙ্গুয়েজ ইজ এক্সাইটিং, এই জন্য এখানে আমাদের ভার্বটা হয়েছে কি? সিঙ্গুলার হয়েছে। দেখো স্টাডিং এভরিডে ইমপ্রুভ ইউর নলেজ। তো এখানে কি? স্টাডিং ভার্ব প্লাস আইএনজি, যেহেতু জেরান্ড এই জন্য আমাদের ভার্বের সাথে এস বাই যুক্ত হয়েছে। তো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারছো যে সাবজেক্ট যদি আমাদের এই বিষয়ের সাবজেক্টগুলোর মধ্যে থাকে তাহলে ওই ভার্বটা হয় সিঙ্গুলার মূলত। আর এখানে আমরা কি দেখলাম? যদি অতিরিক্ত ভার্ব আসে সেটার সাথে আইন যুক্ত করে নাউন করতে হয়। আর যদি উদ্দেশ্য বোঝায় তাহলে কি? টু প্লাস ভি অন দিতে হয়, ব্যাস। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা অসংখ্য কোশ্চেন কিন্তু সলভ করতে পারবো। তো এখানে আমরা কিছু কোশ্চেন দেখবো। তো দেখো আমাদের এই নাম্বারটা কি আছে। এই নাম্বারটা মূলত এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা একসাথে মার্কস করে করা আর কি। তো দেখো এখানে কি আছে যে টু এডুকেট আ ফার্মার ড্যাশ মিন এডুকেটিং আ ফ্যামিলি অ্যান্ড আ নেশন। এটা আমাদের রাজশাহী বোর্ড 2024 আসছিল। তো আ ফার্মার, ঠিক আছে? তো এই আ ফার্মার এই সাবজেক্টের মধ্যে আমাদের ইনফিনিটিভ অথবা জেরান্ড অ্যাড হয়ে গেছে। তো এখানে মূলত আমাদের জেরান্ড দিয়ে আনসারটা করলে বেশি ভালো হবে। তো আমরা এখানে বলতে পারি যে এডুকেটেড ভার্বটা আছে, আমরা এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিতে পারি, ঠিক আছে? আমরা বলতে পারি যে এডুকেটিং আ ফার্মার মিন। তো আমি কি বলছি যে যদি আমাদের এই যে ভার্ব আসে, ঠিক আছে, এই ভার্বের সাথে আইন যুক্ত হয় তাহলে এটা হবে কি? সিঙ্গুলার। তার মানে কি আমাদের এই ভার্বটাও সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এই পুরো অংশটুকু সিঙ্গুলার হিসেবে কাজ করছে। তো আমরা সিঙ্গুলার ভার্ব কিভাবে আমরা রুলস নাম্বার 1 এ দেখছি যে এস বাই যুক্ত করতে হয়, তাহলে অ্যান্সারটা হবে কি? মিন্স। এই যে এখানে দেখো আমাদের এই নাম্বার অ্যান্সারটা হবে এডুকেটিং মিন্স। ওকে। তারপরে দেখো আমাদের বি নাম্বারটা। বিসাইডস ইট ইজ লেস ডিফিকাল্ট গেট আ সিট ইন আ প্রাইভেট ইউনিভার্সিটি বাট হিয়ার দেয়ার টু পে আ লট। তো এখানে কি বলছে যে সব থেকে সহজ কোথায় ভর্তি হওয়া? প্রাইভেট ইউনিভার্সিটিতে সিট পাওয়া সবচেয়ে সহজ, তাই না? কিন্তু তার জন্য কি করতে হয়? অনেক টাকা প্রদান করতে হয়। তো দেখো এখানে কি? ইট একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, তাই না? গেট একটা কি? অতিরিক্ত ভার্ব চলে আসছে। তো এখানে আমরা এইভাবে নিতে পারি যে আহ, এই প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া কি? একটা উদ্দেশ্য বোঝাইছে। তো উদ্দেশ্য বোঝালে আমরা কি করি? টু প্লাস ভি অন দিয়ে আনসারটা করি, সেটা আমরা এই যে এখানে দেখছি, তাই না? অর্থাৎ উদ্দেশ্য বোঝালে ইনফিনিটিভ হয়। তার মানে আনসারটা হবে কি এখানে? টু গেট। অর্থাৎ এরকম হবে যে ইট ইজ লেস ডিফিকাল্ট টু গেট, অর্থাৎ একটা সিট পাওয়া সেটা কি প্রাইভেট ইউনিভার্সিটিতে মানে অত বেশি কঠিন না, কিন্তু সেখানে কি অনেক বেশি পে করতে হয়, এই বিষয়টা আর কি এখানে আসছে মূলত। তো তারপরে দেখো আমাদের সি নাম্বারটা। দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর দ্য লাইফ দ্যাটস লাই অ্যাহেড। তো এটা আমাদের ঢাকা বোর্ড 2023 আসছিল।
তো এখানে দেখো দেটা আমাদের সাবজেক্ট, তারপরে শুটটা মোরাল ভার্ব, প্রিপেয়ারটা মেইন ভার্ব, অর্থাৎ আমাদের এখানে দুইটা ভার্ব আছে, দুইটা ভার্বকে আমাদের সংক্ষেপে বলে ভিপি, ভার্ব ফ্রেজ। ঠিক আছে, তারপর আছে দেমসেলফ ফর দ্য লাইভ। আচ্ছা, এখানে লাইটা অতিরিক্ত ভার্ব আসছে, তো এখানে উদ্দেশ্য ওইগুলো কিচ্ছু বোঝায় নাই, জাস্ট তোমরা সিম্পলি ভার্বের সাথে আইনস যুক্ত করে এটা অ্যান্সার করতে পারো। তো এইভাবে মূলত আমরা অ্যান্সার গুলো করবো।